নমস্কার, জ্ঞান সংগ্রামে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট একটু অন্যরকম। মানে আজকের নলেজ পয়েন্টের হেডিং হলো গুরু হলো দরজা। আমরা এতদিন জীবনের নানান রকম প্রশ্ন, নানান রকম সমস্যা, নানান রকম প্রতিকূলতা, এই সব কিছু নিয়ে জ্ঞান সঙ্গমে বিভিন্ন নলেজ পয়েন্ট আমরা আলোচনা করেছি। আর আজকের নলেজ পয়েন্ট হলো ভীষণই গভীর এবং ভীষণ আন্তরিক। আজকের নলেজ পয়েন্ট হলো গুরু হলো দরজা, মাস্টার ইজ দ্য ডোর। এখানে লিখছেন, এখানে যেটা বলা হয়েছে, তুমি রাস্তায় হারিয়ে গেছো, বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বাতাস আসছে, ঠান্ডা হচ্ছে, আশ্রয়ের প্রয়োজন। তখন চারপাশে তাকিয়ে থাকো আর তুমি একটি দরজা খুঁজে পাও। তুমি দরজার কাছে আসো, কারণ এটি রাস্তার বাইরে যে কোনো কিছুর চেয়ে বেশি আমন্ত্রণমূলক, আরও মনোমুগ্ধকর এবং আরও আনন্দময়। যখন তুমি মালিকের দরজায় প্রবেশ করো, তখন তুমি ঘরে ফিরে আসো। তুমি পৃথিবীকে একটি অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে পাও। ভেতর থেকে তুমি এখনও বজ্রপাত শুনতে পাও এবং বৃষ্টি দেখতে পাও, কিন্তু এটি আর তোমাকে বিরক্ত করে না। ভেতরে উষ্ণতা ও নিরাপত্তা আছে। পৃথিবী কুৎসিত দেখায় না, বরং অনেক বেশি সুন্দর। ভালোবাসা, সহযোগিতা, করুণায় ভরা একটি জায়গা। তোমার ভয় চলে যায় এবং তুমি পুরো পৃথিবীকে প্রভুর চোখ দিয়ে দেখতে পাও। এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, প্রভুর চোখ দিয়ে পুরো পৃথিবীকে দেখা। তখন এটা একটা লক্ষণ হয় যে তুমি প্রভুর কাছে এসেছো। তুমি দরজা দিয়ে প্রবেশ করেছো এবং এটাই হলো একজন প্রভুর থাকার উদ্দেশ্য। যদি তুমি এখনও আগের মতো পৃথিবীকে দেখতে থাকো, তাহলে তুমি এখনও প্রভুর কাছে আসোনি। তুমি এখনও রাস্তায় ঠান্ডা আর ভেজা অবস্থায় দাঁড়িয়ে রয়েছো। তুমি কেবল দরজার দিকেই তাকিয়ে আছো। তুমি এখনও ভেতরে প্রবেশ করোনি। প্রভুর চোখ দিয়ে দেখার অর্থ কী? শুধু এই যে তোমার মুখোমুখি হওয়া প্রতিটি পরিস্থিতি বা জটিলতায় তুমি ভাবো প্রভু কিভাবে এর মোকাবিলা করবেন। কেউ যদি প্রভুকে দোষারোপ করে, তাহলে সে কি করবে? মূল কথা হলো প্রভুর উপস্থিতি অনুভব করা। প্রভু হলেন উপস্থিতি, সম্পর্ক নয়। সম্পর্ক ভাঙা জোড়া লাগানো, আবার ভাঙা জোড়া লাগানো, এটা করা যায়, কিন্তু প্রতিটি সম্পর্কের মধ্যেই তৃষ্ণা এবং বিতৃষ্ণা থাকে। এটি সংসারের চাকা। পৃথিবীর দুর্দশা সমস্ত সম্পর্কের উল্টে পাল্টে চলে, যেখানে উপস্থিতি বিশাল, অসীম, স্থিতিশীল এবং কেন্দ্রীভূত। গুরুর সাথে জাগতিক সম্পর্ক বানিও না। সে আমার দিকে তাকালো, সে আমার দিকে তাকালো না, অন্য কেউ কাছে আছে, আমি নেই, এসব বাজে কথা। শুধু দরজা দিয়ে প্রবেশ করো এবং ঘরে ফিরে এসো। উপস্থিতি তোমার জীবনে এবং তোমার সমস্ত সম্পর্কের ক্ষেত্রে পরিপূর্ণতা আনবে। এটাই হচ্ছে আজকের গুরুর বাণী এবং নলেজ পয়েন্ট। জুলাই মাসের পূর্ণিমা তিথি, যখন ঐতিহ্যগতভাবে আধ্যাত্মিক গুরুকে উদযাপন এবং সম্মান করা হয়। তো এটাই বলা হচ্ছে যে রাস্তায় ভিজে গেছো, রাস্তায় দাঁড়িয়ে রয়েছো এবং তুমি দরজা দেখতে পেয়েছো। দরজায় যতক্ষণ না তুমি প্রবেশ করছো, ততক্ষণ তুমি বাইরে ভিজে অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছো, কিন্তু দরজায় যখন তুমি প্রবেশ করে যাবে, তখনই তুমি গুরুর কাছে পৌঁছে গেলে এবং সেটা মনোমুগ্ধকর এবং আনন্দময়।
হ্যাঁ, আর তখন পৃথিবীকে নতুন একটা দৃষ্টিকোণ দিয়ে দেখতে পাওয়া যায়। ভেতর থেকে তুমি এখনও বজ্রপাত শুনতে পাও, বৃষ্টি দেখতে পাও, কিন্তু এটি আর তোমাকে বিরক্ত করে না। সত্যি সত্যি আমরা যখন আধ্যাত্মিক জগতে পা রাখি, যখন আধ্যাত্মিক সাধনার মধ্যে থাকি, তখন সংসারের সমস্ত সমস্যা এবং জটিলতা সব কিছুই আমরা দেখতে পাই, সব কিছুই আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। কিন্তু আধ্যাত্মিক জগতে আসার আগে যেভাবে আমি রিয়্যাক্ট করতাম বা যেভাবে আমি সেই জিনিসটাকে দেখতাম, কিন্তু আধ্যাত্মিক জগতে আসার পরে, গুরুর কাছে আসার পরে দেখার দৃষ্টিকোণ অনেক অনেক চেঞ্জ হয়ে যায় এবং ভেতরের উষ্ণতা এবং নিরাপত্তা আসে। পৃথিবী কুৎসিত দেখায় না, বরং অনেক বেশি সুন্দর, ভালোবাসা, সহযোগিতা, করুণায় ভরা একটি জায়গা মনে হয়, আর ভয় চলে যায়। তো এই জিনিসগুলো কিন্তু যখন আমরা দরজায় প্রবেশ করি এবং প্রভুর কাছে আসার এই যে লক্ষণ, এটাই হলো মানে প্রভুর জীবনে থাকার উদ্দেশ্য। এই যে চেঞ্জেসগুলো লক্ষ্য করা যায়, এটাই বলছেন যে জীবনে প্রভুর থাকার উদ্দেশ্য। গুরু থাকলে পরে তবেই কিন্তু, মাস্টার থাকলে তবেই কিন্তু আমাদের লাইফে এই চেঞ্জেসগুলো আসে এবং এই রিয়েলাইজেশনগুলোও হয় যে আমি কীরকম ছিলাম আর আমার জীবনে কী কী পরিবর্তন হলো। প্রভুর চোখ দিয়ে দেখার অর্থ কী? প্রভুর চোখ দিয়ে দেখার অর্থ হচ্ছে যে কোনো পরিস্থিতি বা জটিলতায় তুমি যখন ভাববে যে প্রভু কিভাবে এর মোকাবিলা করতেন, এই জায়গায় যদি প্রভু থাকতেন, তাহলে গুরুজি থাকতেন, তাহলে উনি কিভাবে এটার মোকাবিলা করতেন। আর এটাই কিন্তু বিশাল বড় কথা, এই কথাটা, এবং সবসময় প্রভুর উপস্থিতি অনুভব করা, প্রভুর উপস্থিতি, এবং প্রভু হচ্ছেন উপস্থিতি। গুরুজির প্রেজেন্স, গুরুদেবের প্রেজেন্সটা উপলব্ধি করাই হচ্ছে অনেক বড় কথা। এবং গুরুদেব সবসময় অমনি প্রেজেন্ট, সবসময় প্রেজেন্ট। সম্পর্ক হয় ভাঙা হয়, নয় জোড়া লাগানো হয়, নাহলে আবার ভাঙা হয়, আবার জোড়া লাগানো হয়, কিন্তু প্রতিটি সম্পর্কের মধ্যেই তৃষ্ণা আর বিতৃষ্ণা থাকে। এটি হচ্ছে সংসারের চাকা। পৃথিবীর দুর্দশা এবং সমস্ত সম্পর্কে উল্টে পাল্টে চলে, যেখানে উপস্থিতি বিশাল, অসীম, স্থিতিশীল এবং কেন্দ্রীভূত। গুরুজির যে উপস্থিতি, সেটা অবশ্যই অবশ্যই বিশাল, অসীম, স্থিতিশীল এবং কেন্দ্রীভূত। খুব ভাবার বিষয়। এই যে চারটে ওয়ার্ড ভীষণ ভাবার বিষয়: বিশাল, অসীম, স্থিতিশীল এবং কেন্দ্রীভূত। গুরুর সাথে জাগতিক সম্পর্ক নয়। তিনি আমার দিকে তাকালেন, আমি তার সাথে, বা তিনি আমার দিকে তাকালেন না, বা অন্য কেউ তার সাথে রয়েছে, আমি তার একদম কাছাকাছি নেই, দূরে রয়েছি, এইসব ভাবার কোনো দরকার নেই। শুধু দরজা দিয়ে প্রবেশ করো এবং ঘরে ফিরে এসো। উপস্থিতি তোমার জীবনে এবং তোমার সমস্ত সম্পর্কের ক্ষেত্রে পরিপূর্ণতা আনবে। গুরুজির যে উপস্থিতি, সেটা সমস্ত সম্পর্কের ক্ষেত্রে, তোমার জীবনে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে পরিপূর্ণতা আনবে। সেই জন্যে মেন কথাটাই হচ্ছে কি, দরজা দিয়ে প্রবেশ করা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।